রাষ্ট্রপতি তো অপরাধী, আমি কি তাকে ফেরেশতা বলেছি? অবশ্যই অপরাধী। এই অপরাধীর হাতে আপনি কেন শপথ নিলেন? আচ্ছা, এই সংবিধান আপনি মানেন না, তাহলে এই সংবিধান মেনে কেন আপনি শপথ নিলেন? আচ্ছা, শপথ নিলেন ভালো কথা, 6 মাস পরে কেন বলছেন রাষ্ট্রপতি ভাল লাগে না? খেয়ে তো হজম করে ফেলাইছেন। ওটাকে এখন বমি করতে চাইলেও কি ওই বমি বের হবে? ওটা তো বাথরুম দিয়ে বের হয়ে গেছে। তো আমাদের নাহিদ ইসলামদের অবস্থা এই রকম। মনে ছিল না আমাদের মাহফুজ আলম, আসিফ মাহমুদ, মনে ছিল না সরকার তো বাবা তোমরাই গঠন করছিলে, আমি তো করি নাই, সাব্বির ভাই করে নাই, আপনিও করেন নাই, তাই না? তো যে ভুলটা আপনারা করেছেন, এই ভুলের খেসারত আপনাদেরকে দিতে হবে। আপনার ইতিমধ্যে রাষ্ট্রপতিকে দায়মুক্তি দিয়েছেন। নাহিদ ইসলাম সাংবিধানিকভাবেই রাষ্ট্রপতিকে দায়মুক্তি দিয়েছে, এর জন্য নাহিদ ইসলামকে জবাবদিহিতা করা উচিত। এখন যদি আমি মনে করি এই রাষ্ট্রপতির নয়, নাহিদ ইসলামদের বিচার হওয়া উচিত যে তারা কেন এই ভুল করলো। আর যে রাষ্ট্রপতি অপরাধ করেছিল, অবশ্যই সে অপরাধী। আমি কি বলেছি সে ফেরেশতা? তার বিরুদ্ধে নানান অভিযোগ অনুযোগ আছে, কিন্তু তিনি অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাস এবং বিএনপি সরকারের যতদিন ছিল এই সময়ে তিনি অপরাধ করেছেন কিনা সেটা বড় একটি বিষয়। আর ওই যে যতদিন তিনি ছিলেন, তাই না, ওই যে অপরাধ করেছিলেন তাকে দিয়ে সাংবিধানিকভাবে সরকার গঠন করিয়ে বা শপথ নিয়ে বা তার হাতে শপথ নিয়ে বা সংবিধানকে সমন্বিত রেখে আপনি তার অতীতের অপরাধগুলো এক প্রকার দায় মুক্তি দিয়ে দিয়েছেন। এই দোষটা অন্তর্বর্তীকালীন সরকারের।